আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ইংরেজি দেখো গ্রামারের ইউজ অফ মডেলস। আমি এর আগে তোমাদেরকে পাঞ্চুয়েশন, ক্যাপিটালাইজেশন, অ্যাডজেক্টিভের এগুলো ভিডিও দিয়েছিলাম। হলো ইউজ অফ মডেলস। ইউজ অফ মডেলসের আজকের ভিডিওতে তোমরা পুরো মডেলস ভার্ব সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। তাহলে তোমাদের এই এক ভিডিওতে তোমরা পুরোপুরি শিখে যাবে। এটা তোমাদের 5 মার্কের। দেখো, হোয়াট ইজ মডেল আর মডেল ভার্বস। আমরা একটু জানবো যে মডেল ভার্বটা কি, কারণ তুমি এটা সম্পর্কে যদি না জানো তাহলে বুঝতে পারবে না যে মডেল ভার্ব কি, হোয়াট টাইপ, মানে কেমন ধরনের মডেল ভার্বগুলো আছে এটা আমরা জানবো। আর হোয়াট আর দ্য এক্সাম্পল, মানে কেমন কি তোমাদের এক্সাম্পলগুলো আছে, উদাহরণগুলো আছে, এগুলো তো আমরা জানবো। হাউ উই ক্যান ইউজ দেম ইন ইজি ওয়ে, মানে কিভাবে আমরা সহজভাবে এগুলো ব্যবহার করতে পারি, এটা আমরা জানবো। ওকে, তারপরে এক্সাম প্যাটার্ন, মানে পরীক্ষা কিভাবে আসবে এবং আনসারটা কিভাবে লিখবো, তাহলে এগুলো নিয়ে আমরা শিখবো। দেখো, শিক্ষার্থীরা বলছে যে হোয়াট আর মডেলস, হ্যাঁ, অর মডেল ভার্ব। মডেল ভার্ব কি বা মডেলস কি? আসলে দেখো, মডেল ভার্বস অলসো নোন অ্যাজ মডেলস। দেখো, মডেল ভার্বগুলোই মডেল নামে পরিচিত। আর এ কিন্তু মডেল না, এগুলো মডেল। হ্যাঁ, তাহলে মডেল ভার্বস, হোয়াট আর মডেলস অর মডেল ভার্বস। দেখো, মডেল ভার্বস অলসো নোন অ্যাজ মডেলস, মানে মডেল ভার্বগুলো কি নামে পরিচিত? মডেল নামে পরিচিত। আর অক্সিলারি হেল্প, মানে অক্সিলারি ভার্ব, এগুলো কিন্তু অক্সিলারি বা হেল্পিং ভার্ব নামে পরিচিত, দ্যাট এক্সপ্রেস নেসেসিটি। তাহলে মডার্ন ভার্ব হলো যে ভার্বগুলো সেগুলো তোমাকে নেসেসিটি বোঝাবে, মানে প্রয়োজন বোঝাবে, পসিবিলিটি মানে সম্ভাব্যতা বোঝাবে, পারমিশন বোঝাবে, হয়তো তোমাকে অনুমতি চাবে, এটা পারমিশন বোঝাবে, আর অ্যাবিলিটি অথবা সক্ষমতা বোঝাবে। তো আমরা দেখবো দে গিভ মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য মেইন ভার্ব ইন আ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সে তারা কি করে এই মেইন ভার্বের সম্পর্কে অনেক বেশি তথ্য দেয়, অ্যান্ড ইন্ডিকেট স্পিকার্স অ্যাটিটিউড টুয়ার্ড দ্য অ্যাকশন, এবং যে কথা বলতেছে তার অ্যাটিটিউড গুলো প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মডেল ভার্ব হলো মডেলস নামে পরিচিত। এগুলো আসলে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব এক ধরনের। আর আরেকটা হলো এরা কিন্তু নিজেরা মূল ভার্ব হিসেবে কাজ করে, আমরা দেখব। এবং এগুলো প্রয়োজন বোঝাবে, সম্ভাবনা বোঝাবে, বাধ্যবাধকতা অব্লিগেশন বোঝাবে, অথবা পারমিশন অনুমতি বোঝাবে, না হলে সম্ভাব্যতা বোঝাবে। দেখো, এরপরে দেখো যে আমরা তাহলে কিভাবে করবো এই কাজগুলো। দেখো, টাইপস অফ মডেলস। আগে আমাদের জানতে হবে টাইপস, মডেলের টাইপস গুলো কি কি। ওকে, দেখো টাইপস অফ মডেলস, তাহলে একটা হলো অ্যাবিলিটি বোঝায়। ওকে, তাহলে অ্যাবিলিটি বোঝায় কোনগুলো? দেখো, অ্যাবিলিটি হলো শোজ সামওয়ানস ক্যাপাবিলিটি টু ডু সামথিং। অ্যাবিলিটি মানে কি? একজন মানুষের দক্ষতা, একজন মানুষের ক্ষমতা, হ্যাঁ, কতটুকু একজন মানুষের পাওয়ার আছে, ক্ষমতা আছে। তো কাজ করার ক্ষমতা বোঝায়, কোনো কিছু করার ক্ষমতা বোঝায়। তাহলে যখন ক্ষমতা বোঝায় তখন আমরা ব্যবহার করতে পারবো ক্যান আর কুড। এই মডেল অক্সিলারি গুলো বা মডেল ভার্ব গুলো ব্যবহার করতে পারবো ক্যান অথবা কুড। যেমন আই ক্যান সুইম, আই ক্যান রাইড, আই ক্যান মেক ভিডিও। তারপর দেখো কি বোঝাবে? পারমিশন বোঝাবে। পারমিশন, হ্যাঁ, পারমিশন মানে অনুমতি। গ্র্যান্টস অর ডিনাইজ পারমিশন, হয়তো তোমার মঞ্জুর করা হবে অথবা কি হবে, ডিনাই করা হবে। যেমন মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। ক্যান আই সুইম, আমি কি সাঁতার কাটতে পারি, মানে ক্যান আই গো, আমি কি যেতে পারি। তারপরে এবার পারমিশন বোঝাবে। ওকে, তারপর দেখো কি বোঝাবে? পসিবিলিটি অর প্রবাবিলিটি বোঝাবে, মানে সম্ভাব্যতা বোঝাবে, সম্ভাব্যতা। তো সম্ভাব্যতা বোঝায় কোনগুলো? তারা দেখো ইন্ডিকেটস হাউ লাইকলি সামথিং ইজ, কোন একটা জিনিস কেমন। যেমন মাইট, মে অর কুড হতে পারে। ওকে, মাইট, মে অর কুড। কুড কিন্তু অ্যাবিলিটিতেও প্রকাশ করা যাবে, আবার পসিবিলিটিতেও কুড ব্যবহার করা যায়। তবে মে দ্বারা যেমন বলে যে ইট মে রেইন টুডে, মানে আজ বৃষ্টি হতে পারে। ইউ মে কাম, তুমি আসতে পারো। হ্যাঁ, হি মাইট কাম, হি মাইট গো, সে যেতে পারে। এভাবে সম্ভাবনা বোঝায়, মানে কোন একটা কিছু যদি ক্যান দ্বারা বোঝায় যে অবশ্যই আই ক্যান গো, মানে আমি যেতে পারি, আই ক্যান গো। আর যদি বলে আই মে গো, মানে তার মানে এটা সম্ভাবনা বোঝাবে, আই মে গো, হ্যাঁ, মানে আমি যেতে পারি, মানে আমি যেতে পারি নাও যেতে পারি, এরকম সম্ভাবনা বোঝায়, পসিবিলিটি। ওকে, তারপর দেখো অব্লিগেশন বা নেসেসিটি, মানে বাধ্যবাধকতা বোঝাবে। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। হ্যাঁ, তখন তোমরা মাস্ট লিখবা অথবা শুড লিখবা, অথবা হ্যাভ টু লেখা যায়, ওট টু লেখা যায়। তোমরা মাস্ট আর শুড দিয়ে করবা। ওকে, নেসেসিটি বোঝালে, প্রয়োজন বোঝালে শুড লিখবা, আর বাধ্যবাধকতা বোঝালে মাস্ট বোঝাবো, লিখবা। ঠিক আছে, যেমন ইউ মাস্ট গো টু ডক্টর, তোমাকে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। ইউ মাস্ট কমপ্লিট ইউর লেসন, তোমাকে তোমার পড়ালেখা শেষ করতে হবে। তারপর দেখো সাজেশন অর অ্যাডভাইস, মানে কোনো একটা পরামর্শ দিবা, অ্যাডভাইস দিবা। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে, অ্যাডভাইস। এটা মানে কি বোঝাচ্ছে? রেকমেন্ডস অর অর অ্যাডভাইস অ্যান্ড অ্যাকশন, মানে কাউকে সুপারিশ করা অথবা অ্যাডভাইস দেওয়া, পরামর্শ দেওয়া, উপদেশ দেওয়া। সুপারিশ করা অথবা উপদেশ দেওয়া। যেমন শুড বা ওড ব্যবহার করি আমরা, যেমন ইউ শুড গো, ইউ শুড ভিজিট। ওকে, এভাবে আমরা ব্যবহার করব। তারপর দেখো কি রিকোয়েস্ট, অনুরোধ বা অথবা অফার করা কখনো, তখন ক্যান, কুড, উইল, উড এগুলো ব্যবহার করতে হয়, ক্যান, কুড, উইল, উড। তবে মনে রাখবা প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা রিকোয়েস্ট করব কোনো কিছু, যখন কারো কাছে কিছু চাবো, তখন কুড দ্বারা প্রশ্ন করব। যেমন কুড ইউ গিভ মি ইউর পেন প্লিজ, আপনি কি আমার আপনার পেনটা আমাকে দিবেন। আর যখন কোনো কিছু বলতে তা কার কাছে কিছু ডাইরেকশন চাবো, যে কুড ইউ টেল মি দ্য নিয়ারেস্ট হসপিটাল, আপনি কি আমাকে বলবেন যে নিয়ারেস্ট হসপিটাল কোথায়। এভাবে তোমরা কি করবো?
তাহলে উড আর কুড, তাহলে কুড দ্বারা হবে কারো কাছে যখন কিছু চাবা সেটা যদি তার কাছ থেকে তোমাকে দিতে হয় তাহলে হবে কুড দ্বারা প্রশ্ন করবা। আর যদি সে যদি বললেই হয় তোমাকে অ্যান্সারটা, তাহলে তুমি উড দ্বারা প্রশ্ন করবা। ওকে, তাহলে এভাবে তোমাদের কাজ করতে হবে। তারপর দেখো ফিউচার ইন্টেনশন বা প্রেডিকশন। অনেক সময় আমরা প্রেডিকশন করা যেতে পারে, যেমন উইল অথবা শ্যাল দিয়ে প্রেডিকশন করা যেতে পারে। হ্যাঁ, যেমন ইট উইল রেইন টুডে, আজ বৃষ্টি হবে, তা তুমি প্রেডিকশন করলা। ইটস মে রেইন না, ইটস উইল দিলা। মে দিলে সম্ভাবনা বোঝাবে, আর যদি তুমি প্রেডিকশন করো তাহলে উইল বা শ্যাল দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কয়টা জিনিস অবশ্যই তোমাকে 100% মনে রাখতে হবে। অ্যাবিলিটির সময় ক্যান কুড বোঝাবে, পারমিশন মে ক্যান দ্বারা, পসিবিলিটি প্রবাবিলিটি হলো মাইট মে কুড দ্বারা প্রশ্ন করতে হবে, মাস্ট অর শুড বা ওট টু দ্বারা অব্লিগেশন বা নেসেসিটিতে প্রয়োজন বোঝালে শুড দিবা, আর অব্লিগেশন মানে বাধ্যবাধকতা তখন তোমরা মাস্ট দিবা, অ্যাডভাইস মানে উপদেশ তখন তোমরা শুড দিবা, সাজেশন বোঝালে তুমি ওট টু বা শুড লিখতে পারো, রিকোয়েস্টের সময় তুমি ক্যান কুড উইল দিবা, অফার করার সময় ক্যান কুড উইল দিবা, তবে কারো কাছে যখন কিছু চাবা তখন কুড দিবা, আর কারো কাছে কিছু জানতে চাবা তখন তুমি উড ব্যবহার করবা, আর ফিউচার ইন্টেনশন বা প্রেডিকশনের সময় তুমি উইল বা শ্যাল লিখবা। তারপর দেখো তুমি এক্সাম্পল অফ মডেল ভার্ব, দেখো সবগুলোর এক্সাম্পল আমরা আলাদা করে দেখবো বলছিলাম। দেখো ক্যান, ক্যান হলো শোস অ্যাবিলিটি অর পসিবিলিটি, মানে কোনো সক্ষমতা বোঝায় আর সম্ভাব্যতাও বোঝায়। যেমন হি ক্যান সুইম, সে সাঁতার করতে পারে, এটা তার সক্ষমতা। কুড দ্বারা দেখো পাস্ট অ্যাবিলিটি, মানে অতীতের কোনো একটা অ্যাবিলিটি, অথবা পোলাইট রিকোয়েস্ট, তুমি ভদ্রভাবে রিকোয়েস্ট করতে চাইলে তুমি কুড বলবা, অথবা পাস্টের অতীতে তার ক্ষমতা ছিল তালিক। যেমন হি ক্যান সুইম মানে সে সাঁতার করতে পারে, আর হি কুড সুইম মানে সে সাঁতার কাটতে পারতো। তারপর আবার তুমি লিখতে পারবা কুড ইউ গিভ মি ইওর পেন প্লিজ। এবার মে হলো পারমিশন অর পসিবিলিটি বোঝায়। যেমন মে আই লিভ আর্লি, মে আই লিভ আর্লি, অর ইট মে রেইন লেটার, তার মানে মে দ্বারা পারমিশন বোঝাবে। যেমন মে আই লিভ আর্লি, মে আই কাম ইন, পারমিশন অথবা পসিবিলিটি। হ্যাঁ, এই যে ইট মে রেইন লেটার মানে পসিবিলিটি, সম্ভাবনা বোঝায়। মাইট হলো শোস পসিবিলিটি, মানে সম্ভাবতা দেখানো মাইট দ্বারা। যেমন উই মাইট গো টু দ্য পার্ক, তাহলে মাইট দ্বারা পসিবিলিটি দেখায়। মাস্ট দ্বারা শোস অব্লিগেশন, বাধ্যতামূলকভাবে বলা হয়। যেমন ইউ মাস্ট ওয়ার এ হেলমেট, তোমাকে অবশ্যই হেলমেট পড়তে হবে। ইউ মাস্ট ফলো দ্য রুলস, ইউ মাস্ট কমপ্লিট ইউর লেসন, দিস মাস্ট বি দ্য রাইট অ্যাড্রেস। হ্যাঁ, বাধ্যবাধকতা বোঝাইলে তখন মাস্ট হবে। ওকে, তাহলে এভাবে তোমরা কাজটা করে ফেলবা। তারপর দেখো সেক্ষেত্রে দেখো শ্যাল, তো ইউজড ফর সাজেশন অর ফিউচার। দেখো শ্যাল কখন ব্যবহার করবো? ইউজড ফর সাজেশন অর ফিউচার অ্যাকশন, ভবিষ্যৎ কাজের জন্য আমরা শ্যাল ব্যবহার করবো, অথবা সাজেশন পরামর্শ দেওয়ার জন্য। যেমন শ্যাল উই ড্যান্স, আমরা কি নাচবো? শ্যাল উই ড্যান্স। শুড, দেখো শুড হলো সাজেশন অর অ্যাডভাইস বোঝায়। যেমন ইউ শুড ইট হেলদি ফুড, হ্যাঁ তখন তুমি অ্যাডভাইস দিলা, শুড দ্বারা অ্যাডভাইস দিই আমরা। উইল এক্সপ্রেস ফিউচার ইন্টেনশন অর রিকোয়েস্ট। যেমন আই উইল কল ইউ টুমোরো, উইল ইউ হেল্প মি উইথ দিস, ভবিষ্যতের কোনো কথা বোঝালে শ্যাল বা উইল হয়। এবার উড, দেখো উড হলো পলাইট রিকোয়েস্ট, ভদ্র কোনো রিকোয়েস্ট করতে, কন্ডিশনাল অ্যাকশনের ক্ষেত্রে অথবা পাস্ট হ্যাবিটের ক্ষেত্রে। যেমন উড ইউ পাস দ্য সল্ট, তুমি কি লবণটা দিবে? ইফ আই হ্যাড টাইম আই উড ট্রাভেল, যদি আমার সময় থাকতো তাহলে আমি ট্রাভেল করতাম। এটা হলো কি? এটা হলো যে কন্ডিশনাল সেন্টেন্স। হোয়েন আই ওয়াজ চাইল্ড, যখন আমি শিশু ছিলাম, আই উড গো ফিশিং এভরি উইকেন্ড, তার মানে এবার পাস্ট হ্যাবিটে আমরা উড বলি। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো এবার আমরা তাহলে কিভাবে এগুলো মডেল, হাউ টু ইউজ মডেল ভার্বস ইজিলি, তাহলে আমরা সহজে কিভাবে ব্যবহার করব। দেখো তাহলে তোমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। যেমন আগে আমরা একটা ফর্মিং সেন্টেন্সটা কিভাবে গঠন করব। সেন্টেন্সটা গঠন করার জন্য দেখো ইউজ দ্য মডেল ভার্ব ফলোড বাই দ্য বেস ফর্ম অফ দ্য মেইন ভার্ব। মনে রাখবা মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। যেমন দেখো শি ক্যান ড্রাইভ, ইউ শুড স্টাডি, মানে তুমি যে ক্যান শুড মাইট যেটাই লেখো এরপরে ভার্বের বেস ফর্ম দিবা। যেমন যদি তুমি বলো যে তুমি যাবে, যাওয়ার ইংরেজি কি? গো, তাহলে বলবা ইউ মাস্ট গো। তুমি খাবে, ইউ মাস্ট ইট। তুমি পড়বে, ইউ শুড স্টাডি, তোমার পড়ালেখা উচিত। মানে তুমি যেতে পারো, ইউ মে গো, মানে তুমি যে, তাহলে কি করবা? তুমি মডেল ভার্বের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করবা। দেখো তারপর দেখো নো এস ইন দ্য থার্ড পার্সন, কখনো থার্ড পার্সন থাকলে তখন ভার্বের সাথে এস বাই এস ব্যবহার করা যাবে না। যেমন হি ক্যান, শি ক্যান সুইম, এটা 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 কারেক্ট, বাট শি ক্যান সুইম হবে না। মানে মডেল ভার্বের পরে কখনো তুমি এস বাই এস দিবা না। ওকে, তারপর দেখো নো নিড ফর ডু ডাস ইন কোশ্চেন, তুমি যখন প্রশ্ন করবা তখন অন্য কিছু প্রয়োজন নেই, তাদেরকে দিয়ে তুমি প্রশ্ন করতে পারবা। যেমন ক্যান ইউ সুইম বলার দরকার নেই, ডু ইউ ক্যান সুইম এগুলো বলার দরকার নেই, তুমি ডাইরেক্ট শুধুমাত্র ক্যান কুড শুডকে সাবজেক্টের আগে দিয়ে দিবা। যেমন ক্যান ইউ সুইম, শুড আই কল হিম, এভাবে। দেখো নেগেটিভ, যখন তুমি নেগেটিভ মডেলের ভাব দিয়ে নেগেটিভ সেন্টেন্স লিখতে চাবা তখন তুমি শুধুমাত্র মডেল অক্সিলারির সাথে তুমি নট দিয়ে দিবা। যেমন দেখো হি ক্যান নট প্লে দ্য গিটার, ইউ শুড অ্যান্ড ওয়েস্ট টাইম, এভাবে লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে তোমরা কি করবা? তোমরা হলো মডেল ভার্বের পরে বেস ফর্ম দিবা, একটা সাবজেক্ট নিয়ে এসে মডেল ভার্বটা দিয়ে
তারপর তুমি ওয়ার্ডটা ব্যবহার করবা, তারপর তুমি এর কোনো নেগেটিভ করার সময় খালি এর সাথে নট দিয়ে দিবা, ইন্টারগেটিভ করার সময় এদেরকে তুমি সাবজেক্টের আগে নিয়ে যাবা। তাহলে পরীক্ষায় তোমাদের যেভাবে আসবে দেখো, তোমাদের এভাবে থাকবে যে জাবির গেটস আপ লেট, হিজ ফাদার ওয়ান্টস হিম টু গেট আপ আর্লি। অ্যাডভাইস দিতে বলছে, আমরা জানি অ্যাডভাইস দিলে শুড ধরে অ্যাডভাইস দিই, তাহলে তুমি লিখবা জাবির শুড গেট আপ আর্লি, শেষ। তুমি যদি লেখো ইউ শুড গেট আপ আর্লি অথবা হি শুড গেট আপ আর্লি, ঠিক আছে, যেটা দিবা সেটাই হবে। যেহেতু জাবিরের বাবা তাকে বলবে, যে আমরা লিখছি ইউ শুড, জাবির এভাবে, জাবিরের বাবা জাবিরকে এভাবে বলবে ইউ শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অথবা ইউ শুড গেট আপ আর্লি। এখানে তুমি পার পেয়ে যাও। দেখো আমরা শুডের পরে যে গেট বেস ফ্রম দিয়েছি, আর কিছুই দিইনি। এখানে দেখো টু গেট ছিল, আমরা টু ব্যবহার করিনি, তাহলে তুমি শুড কুড এগুলোর পরে বেস ফ্রমটা দিবা। তারপর দেখো দ্য বয় ইজ প্লেইং ইন দ্য রেইন, সে বৃষ্টিতে কি হলো, খেলতেছে। পসিবিলিটি দিতে বলছে, সম্ভাবতা। সম্ভাবতা কি, তুমি বলতে পারবা যে হি মে গেট কোল্ড, তার ঠান্ডা লাগতে পারে। তুমি বলতে পারবা যে দা বয় মে সাফার, তাই সে তার সমস্যা হতে পারে, ভুগতে পারে। তুমি যে ভার্বটা পাও ওটা দিয়ে দিবা। দ্য ড্রাইভার্স অফেন ভায়োলেট ট্রাফিক রুলস, হাউ ডাজ দ্য ট্রাফিক পুলিশ ওয়ার্ন দেম। অব্লিগেশন, দেখো আমরা যখন বলছি অব্লিগেশন তখন মাস্ট দিয়ে দিবা। তুমি লিখবা দ্য ড্রাইভার মাস্ট ফলো ট্রাফিক রুলস, একবারে দিয়ে দিবা। অথবা তুমি লিখবা, যেহেতু ভায়োলেট ট্রাফিক রুলস দিছে, তুমি লিখবা দ্য ড্রাইভার্স মাস্ট নট ভায়োলেট ট্রাফিক রুলস। আর ফলোর ভার্বটা না পাও, এখানে যে ভার্বটা আছে ভায়োলেট, তো তুমি তো জানো যে ভায়োলেট করবে না, তাহলে তুমি এটাকে নেগেটিভ বানাই দিবা। তাহলে লিখবা দ্য ড্রাইভার্স মাস্ট নট ভায়োলেট ট্রাফিক রুলস, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, হয় লিখবা দ্য ড্রাইভার্স মাস্ট ফলো ট্রাফিক রুলস অথবা দ্য ড্রাইভার মাস্ট অ্যাবিড বাই ট্রাফিক রুলস, এভাবে লিখতে পারবা। অথবা তুমি লিখবা দ্য ড্রাইভার্স মাস্ট নট ভায়োলেট, কারণ আমরা শিখছিলাম যে মডেল এক্সালের সাথে নট ব্যবহার করলে নেগেটিভ হয়ে যাবে, তখন তুমি এই সেন্টেন্সটা লিখতে পারবা। ইউ উইল গো টু দ্য হসপিটাল, ইউ আর লুকিং ফর ইট, এটা পলাইট রিকোয়েস্ট করতে বলছে। প্রিয় শিক্ষার্থী দেখো, এ কিন্তু হসপিটালে যাবে, তোমাকে কিন্তু কিছুই দিবে না, তুমি জাস্ট শুধুমাত্র একটা রিকোয়েস্ট করবা তাকে, তোমাকে কিন্তু জাস্ট রাস্তা ঠিকানা বলে দিবে, মানে তোমাকে পকেট থেকে টাকাও দিচ্ছে না, কলম মার্কার কিছু দিচ্ছে না, মুখ দিয়ে শুধু বলবে। এই জন্য এই টাইপের সেন্টেন্সগুলো উড দিয়ে শুরু করবা, না হলে তোমাকে কিন্তু কিছু চাইলে তার কাছে কুড লিখতে হইতো। তাহলে তুমি পলাইট রিকোয়েস্টে উড লিখবা, যে উড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু দ্য হসপিটাল, অথবা উড ইউ টেল মি হোয়ার দ্য হসপিটাল ইজ, অথবা উড ইউ টেল মি অ্যাবাউট দ্য হসপিটাল, মানে যেটা খুশি এটা তুমি লিখবা। ওকে, দ্য ম্যান ডাজেন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, ইউ অফেন গেট সিক, অ্যাডভাইস দিতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাডভাইস মানে তোমরা কি করবা, শুড দিয়ে দিবা। তুমি লিখবা দ্য ম্যান যে শুড নট অ্যাভয়েড ফিজিক্যাল এক্সারসাইজ অথবা দ্য ম্যান শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তুমি যেভাবে খুশি সেভাবে লিখতে পারবা। ওকে, এভাবে তোমরা লিখলে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো, আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তোমরা কিছু না বুঝলে কমেন্ট বক্সে লিখবা। থ্যাংক ইউ, অন গুড উইশেস ফর ইউ। আর শীঘ্রই তোমাদের পরবর্তী মডেল ম্যাপের লাস্ট ভিডিওটা আসতে যাচ্ছে, সেটা দেখলেই তোমাদের 8 মডেল ম্যাপ নিয়ে টেনশন করতে হবে না। ভালো থাকবে।